হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ প্রভাবশালী বাদশাহ। আল্লাহ তাকে এক অপূর্ব মধুর কণ্ঠ দান করেছিলেন, যার মধুর ধ্বনি 40 মাইল পর্যন্ত পৌঁছে যেত। তার তেলাওয়াতে পাহাড়, নদী, পশু পাখি পর্যন্ত মুগ্ধ হয়ে যেত। আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে হজরত দাউদ আলাইহিসসালামকে জানালেন, শনিবার দিন বনী ইসরাইল যেন ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে এবং মাছ ধরা থেকে বিরত থাকে। হজরত দাউদ আলাইহিসসালাম তার উম্মতদের এই আদেশ জানিয়ে দিলেন এবং সতর্ক করলেন। প্রথম দিকে বনী ইসরাইল আদেশ মেনে চলল, কিছু লোভী লোক আইন ভাঙার জন্য কৌশল খুঁজতে লাগলো। তারা শনিবার জাল পেতে রেখে রবিবার মাছ সংগ্রহ করা শুরু করলো। এতে তারা প্রচুর মাছ পেতে লাগলো, যার লোভ আরো বেশি বাড়িয়ে দিল। যারা আল্লাহর বিধান মানত তারা অন্যদের সতর্ক করল, তোমরা লোভ থেকে দূরে থাকো। কিন্তু পাপীরা তাদের উপহাস করতে লাগলো, মাছ ধরার সাথে ধর্মের কি সম্পর্ক? তারা নিষেধাজ্ঞা অবজ্ঞা করে মাছ ধরতে লাগলো। হজরত দাউদ আলাইহিসসালাম তাদের শেষবারের মতো সতর্ক করলেন, কিন্তু তারা আরো বেশি মাছ ধরতে লাগলো। তারা ভাবলো, যেহেতু এতদিন কোনো শাস্তি আসেনি, তাই কিছুই হবে না। আনন্দ উৎসবে তারা দিন কাটাতে লাগলো। হজরত দাউদ আলাইহিসসালাম তাদের শেষবারের মতো সতর্ক করলেন, কিন্তু তারা আরো বেশি মাছ ধরতে লাগলো। তারা ভাবলো, যেহেতু এতদিন শাস্তি আসেনি, তাই কিছুই হবে না। তারা আনন্দ উৎসবে আরো দিন কাটাতে লাগলো। পরদিন সকালে ন্যায়পরায়ণ লোকেরা দেখতে পেল, অবাধ্য লোকেরা সবাই বিশাল বানরে পরিণত হয়ে গিয়েছে। তারা কাঁদছিল আর মানুষের মতো করুণভাবে সাহায্যের জন্য আবেদন করছিল। পুরো এলাকা নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছিল। বনী ইসরাইল আতঙ্কিত হয়ে হজরত দাউদ আলাইহিসসালামের কাছে ক্ষমা প্রার্থনা করল, কিন্তু তিনি জানালেন, ক্ষমা একমাত্র আল্লাহর হাতে। 3 দিন পর এই পাপী জাতি ধ্বংস হয়ে গেল, আর যারা আল্লাহর বিধান মেনে চলছিল তারা নিরাপদে ও শান্তিতে বসবাস করছিল। এটি প্রমাণ করে যে আল্লাহর আদেশ মানে না, তারা ধ্বংস হয়ে যায়, আর যারা আল্লাহকে ভয় করে তারা চিরকাল কল্যাণ লাভ করে।